তো নিউ রেশন কার্ড অ্যাপ্লাই কিভাবে করবে? তোমরা যারা নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করতে চাইছো বা নতুন পরিবারের জন্য, তো তোমরা কিভাবে নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করবে? তাদের করার জন্য একটাই ওয়েবসাইট আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের, যেটা www.food.gov.in www.gov.in। তো food.gov.in এটা হচ্ছে মেন ওয়েবসাইট। তো এখানে এলে তোমরা সমস্ত কিছু করতে পারবে, যেটা তোমাদের রেশন কার্ডের সংশোধন, নাম সংশোধন বা নতুন ফ্যামিলি ট্রান্সফার, কার্ড চেঞ্জ, তো রেশন কার্ডের সমস্ত কিছু কাজ এখান থেকে হয়ে থাকে। তো এটা করার জন্য একটাই এটা যে পুরোনো ওয়েবসাইটটা ছিল এখান থেকেই তোমরা করতে পারো, বা নতুন যে ওয়েবসাইটটা আছে ওখান থেকে তোমরা করতে পারো। তো এটা করার জন্য তোমরা যে কোনো ব্রাউজারে চলে আসবে, www.food.gov.in এটা সার্চ করলে তোমাদের প্রথম ওয়েবসাইটে চলে আসবে। এটার উপরে ক্লিক করলেই তোমাদের এইভাবে পেজটি খুলে যাবে। তো এটাই খোলার পরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের পুরো ওয়েবসাইটটা একটু ভালো করে দেখে নেবে। এখানেই তোমরা এই যে সিটিজেন হোম, এখানে এলে তোমরা এখানে এলেই তোমরা এখানে পেয়ে যাবে, এখানে লিঙ্ক পেয়ে যাবে, বা এখানে এলে তোমাদের রেশন কার্ড সম্পর্কিত কর্নার। তো এটার উপরে ক্লিক করে তোমাদের অনেকগুলি অপশান আসবে। তো এখানে আসার পর তোমাদের তো এই যে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা বা আধারের পরিষেবা, তো এই দুটোর মধ্যে তোমরা আধারের মাধ্যমে সেবা, তো এটার উপরে ক্লিক করলেই তোমাদের নেক্সট অপশান আসবে। তো এখান থেকে তোমরা সংশোধন, কারেকশান, নাম সংশোধন, কারেকশান, তোমরা সমস্ত কিছুর আধার কার্ড লিঙ্ক আপডেট তোমরা যা কিছু করতে চাও এখান থেকে তোমরা করতে পারো। বা তোমাদের আরেকটা আছে, যেটা তোমাদের পুরোনো ওয়েবসাইট ছিল, যেটা তোমাদের মেন যে ওয়েবসাইটটা ছিল পুরোনো ওল্ড ডাব্লিউবি ফুটের যে ওয়েবসাইট, তো সেখান থেকে তোমরা করতে পারো। তো এখানে তো পরিষেবাটা এখানে থেকে যদি লিঙ্কে যাও তোমরা ওখানেই পাঠিয়ে দেবে তোমাদের ওই ডাব্লিউবি যে পুরোনো রেশন কার্ড যে পুরোনো ওয়েবসাইট ছিল ওখানেই তোমাদের পাঠিয়ে দেবে। তো এখান থেকে তোমরা পেয়ে যাবে। তোমরাও যদি এখান থেকে না পারো তো আমি তোমাদের আরেকটা সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, একদম সহজভাবে। তো এখান থেকে তোমরা চাইলেও করতে পারো, না চাইলেও না করতে পারো। এখান থেকে একদম সেই প্রথম ওয়েবসাইটের প্রথমে যে হোম পেজে চলে আসবে, হোম পেজে আসার পরে যে আধার কার্ড, তো এটা আধার উপরে কার্ড ক্লিক করে এটা পুরোনো ওয়েবসাইট খুলে যাবে। তো এই যে এই দেখতে পাচ্ছ আধার কার্ড, তো এটার উপরে ক্লিক করলে একদম উপরে যে বাম পাশে যে অপশানটা আছে, এই যে উপরে রেশন কার্ড, তো এটার উপরে ক্লিক করলে তোমাদের 4 নম্বর ফর্ম, এই যে তারপরে অ্যাপ্লাই অনলাইনের উপরে ক্লিক করলে তোমার 4 নম্বর ফর্ম, 5 নম্বর, 14 নম্বর প্রত্যেকটি ফর্ম চলে আসবে। তো যেহেতু তুমি নতুন করছো তো 4 নম্বর ফর্মের উপরে অ্যাপ্লাই করবে। তো করার পর তোমাদের এখানে তো নাম্বার, তো একটা নাম্বার চাইবে তোমাদের তোমার পরিবারের ফ্যামিলিতে যে নাম্বারটা যোগ আছে ওই নাম্বারটা, ওটা দেওয়ার পরে তোমাদের ওটিপি যাবে। ওটিপিটা তোমরা সঠিকভাবে দিয়ে দেবে, দিয়ে তো 4টা নাম্বারে ওটিপি হয়ে থাকে। ওটা দেওয়ার পর তোমাদের নিচে প্রসিড বলে অপশানটা আছে, তোমরা দেখতে পাচ্ছ যে নিচে প্রসিড। তো এটা 2 মিনিটের টাইম থাকে, যেটা তোমাদের 2 মিনিটের মধ্যে ওটিপিটা দিতে হবে। তো দেওয়ার পরে এই যে প্রসিড অপশানে ক্লিক করলে তোমাদের নেক্সট পেজ খুলবে, বা নেক্সট তোমাদের অপশান দিবে। তো নেক্সট পেজ খোলার পর তোমাদের একটু সার্ভার, তোমাদের যদি একবার না খুলে দুবার ট্রাই করতে পারো, কারণ এখানে একটু এই ওয়েস্ট বেঙ্গলে এই ওয়েবসাইটে একটু সমস্যা হয় প্রচুর। তো এখানে সমস্ত চাপ থাকে, এখানে সমস্ত রেশন কার্ডের কারেকশান হয়। তো এখানে তোমাদের প্রথমে দেখতে হবে সমস্ত রেশন কার্ডগুলি চালু আছে, অ্যাক্টিভ না নন অ্যাক্টিভ, কোন ক্যাটাগরি আছে, তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। তো এখান থেকে যে 4 নম্বর ফর্ম অ্যাপ্লাই ফর্ম 4, তো এটার উপরে ক্লিক করলে অ্যাপ্লাই নাও, এর উপরে ক্লিক করলে তোমাদের প্রথমেই চাইবে যে এই বাংলায় সমস্ত কিছু বাংলা এবং ইংলিশে দুটোই লেখা আছে, তো তোমরা একটু পড়ে নেবে। এবং যারা RKYC 1 কার্ড ট্রান্সফার করতে চাও তারা প্রথমটা ক্লিক করবে, যারা যেই কার্ড আছে সেই কার্ড নিতে চাও তো দ্বিতীয়টার উপরে ক্লিক করবে। তো এখানে বাংলায় তো লেখা আছে তোমরা ভালোভাবে, তো যেহেতু তুমি তোমার যেই কার্ড আছে সেই কার্ড চাও, তো দ্বিতীয়টা ঠিক চিহ্ন মেরে নেক্সট অপশানে ক্লিক করবে। তো নেক্সট অপশানে ক্লিক করলে তোমাদের পুরো পেজ, মানে তোমাদের পুরো ফর্মটা চলে আসবে। এখান থেকে তোমাদের হাউস নম্বর, বিল্ডিং, পিনকোড এবং পোস্ট অফিস, গ্রাম, ভিলেজ এবং তোমার ল্যান্ডমার্ক সমস্ত কিছু এখান থেকে দিতে হবে, এবং পুলিশ স্টেশন। তো এখানে এগুলো আমি পূরণ করে নিচ্ছি, তোমরা 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 নিজে থেকে করে নিতে পারবে এগুলো। তো তোমার যেগুলো বেসিক ডিটেলস যেগুলো থাকে তোমাদের, তো ওটা সমস্ত কিছু দেওয়ার পরে এখানে তোমাদের ডিস্ট্রিক্ট এবং এখানে সমস্ত কিছু চলে আসবে, এবং এবং শেষে যে আছে যে পুলিশ স্টেশন, তো এটা তোমাদের পুলিশ স্টেশনটা দিয়ে দেবে। দেওয়ার পরে তোমাদের নেক্সট চাইবে যে যার করবে তার নাম, এবং প্রথমেই চাইবে তার ফার্স্ট নেম, এবং মিডিল নেম থাকলে মিডিল নেম, না থাকলে লাস্ট নেম তোমার দিয়ে দেবে। দেওয়ার পর তার বাবার নাম, তো তার বাবার নাম যেটা হবে, তো তোমরা সেটা তোমার বাবার নামটা দিয়ে দেবে। তো দেওয়ার পর সে জেন্ডার, তো সে মেল না ফিমেল না আদার্স নাকি সেটা তোমাদের সঠিকভাবে দিতে হবে। তো দেওয়ার পর তারপর চাইছে ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থ আগে মান্থ, তারপর ডে, তারপর ইয়ার। তো এখানে আগে তোমাদের মান্থ চাইছে, তারপরে ডে, তারপর ইয়ার। তো এগুলো তোমাদের
দিয়ে দিতে হবে। তারপরে আদার ক্যাটাগরি, এখানে যদি তোমাদের সবসময় একদম নিচেরটা নন অ্যাবাভ রাখবে, তো ওটার মানে হচ্ছে তোমরা যদি হ্যান্ডিক্যাপ বা কিছু মানে মানে সমস্যা কিছু থাকে যদি তার, তো সেটাই চাইছে। তো যেহেতু কিছু সমস্যা নেই তো নন, তারপরে আধার নাম্বার যদি থাকে, আধার নাম্বার না থাকলে দেওয়া দরকার নেই, নেক্সট করবে। এবং নেক্সট করে তোমাদের তো নেক্সট করবে, নেক্সট করলে তোমাদের এরকম একটা জন্ম সার্টিফিকেট তো আপলোড করতে হবে, যেটা 300 কেবির মধ্যে। তো এটা তোমরা আগে থেকে স্ক্যান করে রাখতে পারো, স্ক্যান করে তোমরা 300 কেবির মধ্যে অনলাইনে তোমরা মেরে দেবে, অনলাইনে মারলেই তোমাদের সমস্ত কিছু চলে আসবে। তো এটা আপলোড করার পরে তোমরা নেক্সট অপশানে ক্লিক করলেই, তো যেহেতু আমি একটা জিনিস দেইনি, তো তাই আমাদের নেক্সট অপশানটা আসছে না। তো আধার নাম্বারটা আমি ভুল দিয়েছিলাম। তো তো যদি তোমাদের অ্যাড কেউ থাকে, দুজনে থাকো, অ্যাড করো, না হলে না করো, অ্যাড করার দরকার নেই। নেক্সট অপশানে ক্লিক করলেই তোমাদের এখানে আই এগ্রিতে ঠিক চিহ্ন মেরে তোমাদের প্রসিড অপশানে ক্লিক করবে। তো এখানে বেসিক ডিটেলস চলে আসবে, তোমরা দেখে নেবে। এবং প্রসিড অপশানে ক্লিক করলেই তোমাদের তো ওটিপিটা দিতে হবে। তো ওটিপি দিলেই তোমাদের সাবমিট অপশন চলে আসবে, ওটা দিলেই তোমাদের হয়ে যাবে। এবং ওই নাম্বারটা দিয়েই তোমরা পরে স্ট্যাটাস চেক করতে পারবে। ওটার জন্য তোমরা আলাদা একটা ভিডিও আমি তোমাদের বানিয়ে দেবো। তো তোমরা যারা চাইছো, তো যদি কমেন্ট করো, তো আমরা তোমাদের একটা ভিডিও তোমার জন্য বানিয়ে দিতে পারি।